আর এটা পোড়া নাকি কি দেখো না এটা তাহলে পোড়া নাকি আর নাই তাহলে কলে না কত দিও কত 10 টাকা দুটো নিলাম কত দিব একটা নেব বেশি নেব না এনি 50 আছে 50 আছে কালকে এই যে দুটো রুটি নিয়ে নিলাম এই কাকুটার কাছ থেকে। আর কাকু প্রতিদিন সকালবেলায় আসে এখানে রুটি বিক্রি করতে এই গ্রামে। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির শঙ্করপুর গ্রাম, তাই তো? আর এই কাকু আসে কোথা থেকে? ধানতলা থেকে। তাহলে তো আমাদের বাড়ির কাছ থেকে। তাই আমি পয়সা নিয়ে আসি। সকালবেলা চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ছেলে তো এখন তো ঘুম থেকে ওঠেনি, উঠবে, দেখি ডেকে তুলি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। নতুন ভিডিওর সাথে তোমাদের আবার নিয়ে এসেছি। আর এখন আজকের ভিডিওটা আমি ইন্ট্রো দিচ্ছি, কারণ আমি এখন এমন একটা জায়গায় এসেছি আর না দেখিয়ে পারছি না, ঠিক আছে? তো এই যে আমার মাও এসেছে, ওই দেখো মা। সকালবেলায় ছেলে আর মা দুজনে মাঠে চলে এসেছি মাঠ ভ্রমণ করতে। তার সাথে সাথে তোমাদেরও দেখিয়ে দিচ্ছি শীতের সকালবেলার মাঠের পরিবেশ কেমন লাগে। ফসলের জমি তো আমাদের সবারই ভালো লাগে, আর তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে আমরা জানি। এই দেখো এদিকে সব ফসলগুলো লাগানো রয়েছে। তোমাদের একটু সিনেমেটিক শট দেখিয়ে দিচ্ছি, তোমরা এনজয় নাও, ঠিক আছে? দেখতে থাকো। দেখো ধনে শাক নিয়ে নিলাম, কি সুন্দর সেন্ট, দারুণ লাগছে। টাটকা টাটকা জমির ধনে পাতা শাক, ভীষণ ভালো লাগছে। এটা বাড়ি নিয়ে যাব, দেখা যাক কি করি। যদি মুড়ি মাখাই তাহলে মুড়ির মধ্যে কুচিয়ে দিয়ে খাবো, আর নইলে সকালবেলা তো রুটি নিলাম, পাউরুটি, ডিম টোস্ট করলে ডিম টোস্টের মধ্যেও দিয়ে দেবো। তো চলো। আর এই দেখো হাতে দুটো বিরাস রয়েছে, ঠিক আছে? মা বিরাস করছে আর আমার এখনো করা হয়নি। যে আমার হাতে রয়েছে, চলো তোমাদের আরেক জায়গায় নিয়ে যাই, সে জায়গাটাও ভীষণ সুন্দর। এখন একটা পুকুরের দিকে যাচ্ছি। দুটো পুকুর আছে এখানে, একটা মনে হয় ভরে গেছে কচুরি পানায়, আর একটা মাছ চাষ করে, সেই পুকুরটা তোমাদের এখন একটু দেখিয়ে দেবো। এবার অনেকদিন আসি না, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা আছে এই আমবাগান দিয়ে, কিন্তু আমবাগানের ওই পারে আর একটা খাল মতো আছে। চলো। সাবধান আমবাগানের ভিতরে। ও দেখো এই সাইড দিয়ে রোদ ঢুকছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আনারস গাছ। 4 বছর না 3 বছর লাগে আনারস গাছ আনারস হতে। এ দেখো আনারস গাছ, এটা 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 ওই যে আনারস গাছ, ওই যে আনারস গাছ। তোমরা আগে কি দেখেছো আনারস গাছ? কমেন্ট করে জানিয়ে দাও। আর যদি প্রথমবার দেখে থাকো লাইক করে দিতে হবে কিন্তু। এই দেখো ছোট ছোট, এগুলো মানে চারা হয়েছে। এই দেখো গাইস, এটাই তোমাদের বলছিলাম, এই যে বাগানটা এই পর্যন্ত, বাগানের পরে আবার একটা এরকম গর্ত টাইপের আছে। দেখো কতটা। চলো চলো চেষ্টা করব। চটি খুলতে হবে তাহলে। চটি খুলতে হবে কিসের জন্য? চটি না খুললে আমি একদম নিচে চলে যাব। দেখো গাইস, অ্যাডভেঞ্চার হবে এখন। অনেকটা নিচু এখানে, ঠিক আছে? প্রায় দুটো আমাদের মতো মানুষ, প্রায় তাও ধরে রাখো 10 ফুট মতো নিচু। এইখান থেকে এখন নামতে কি পারবো? দেখো শিকড় রয়েছে, শিকড় ধরে না নেমে যাবো। ওই পাশ দিয়ে দেখো ওঠা বহুত প্রবলেম, ওই পাশে কোনো কিছু ধরার নেই। তাহলে আমরা ওই পাশে যেয়ে নিই, তারপরে দেখাচ্ছি। হ্যাঁ চলো। দেখো এবার প্রস্তুতি নেওয়া হচ্ছে নামার জন্য। দেখা যাক। সাবধান, ধরে ধরে নামো। এখন যাচ্ছি পাতালে, আর এরপরে উঠবো পাহাড়ে। দেখো কত নিচে চলে গেছে, এখন আমার নামতে হবে। অনেক নিচে, কিন্তু ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না, আমি দেখছি। জলগুলো বৃষ্টি বর্ষা হয়, এখানে বাঁধ দেওয়া হয়, বাঁধ দিয়ে এখান থেকে মাছ ধরা হয়, প্রচুর মাছ আসে এদিক
আমিও একবার ধরেছিলাম এইখান দিয়ে মাছ। প্রচুর মাছ আসে, এই মাছগুলো ওই দিকে কোনো পুকুর থেকে এসে এই খালের মধ্যে নেমে যায়। দেখো আমিও নামছি, খুব কষ্ট নামা, আর খুব সাবধান মানতে হবে। উঠেও গেলা? এখন আমার উঠতে হবে, আর এই চটিটা খুব স্লিপ, তাও ওঠার চেষ্টা করব। এই দেখো উঠে পড়ছি। ও দাঁড়াও, তোমাদের দেখাচ্ছি, অপেক্ষা করো। দেখলে শুধু দেখলে শুধু ওয়াও বলবো। দাঁড়াও, এখনো তোমাদের দেখাবো না, তাড়াতাড়ি লাইক করে দাও, তারপর দেখাবো। জলের নিচে আকাশ দেখা যাচ্ছে। এই সাইডে এখনো দেখাইনি, এবার দেখাবো। তাই চলো তোমাদের দেখিয়ে দিই। গ্রামের পরিবেশ, 3, 2, 1 দেখো। পরিবেশ সত্যি মনোরম পরিবেশ। দেখেছো কেমন লাগছে? আর ওই সাইডে দেখো দড়ি দেওয়া আছে, যাতে সুতো দিয়ে পাখিটাকে যাতে না বসতে পারে। আসবে খাবার দিতে, ওরা প্রচুর মাছ আছে এখানে, প্রচুর মাছ আছে। তখন আসলে দেখা যাবে যে মানে কত পরিমাণে মাছ একসাথে এসে খাবার খায়, ভীষণ ভালো লাগে। আমি এর আগে একবার দেখেছিলাম। এর একদম পুরো সূর্যটা এই জলে এখানে রিফ্লেক্ট হয়ে দেখো মুখে পড়ছে, মুখ পুরো লাল হয়ে যাচ্ছে। আর এখানে বহুত মাছ আছে, প্রচুর মাছ, বড় বড় মাছ, যেমন ধরো কাতলা মাছ, রুই মাছ। হ্যাঁ, রুই মাছ, কাতলা মাছ। এতটা জল ছিল না, হয়তো মানে হাইস্ট জল আমাদের গলা পর্যন্ত ছিল, কিন্তু এখন মনে হচ্ছে প্রচুর জল, আমার মতো দুজন মানুষ ডুবে যাবে। এই সাইডটা বেশি জল, ওই সাইডটাকে ডাঙা ছিল, ওই সাইড দিয়ে সবাই নামতো ওই সাইডটা দিয়ে, আর এখন এই পাশে ডিপ বেশি, প্রচুর বড় গর্ত। আর এইটা হচ্ছে, এ দেখো এটা হচ্ছে একটা পাড়া, আর এটা হচ্ছে আর একটা পাড়া এই সাইডে। এবার এই পুকুরটা পার করলেই এক পাড়ার থেকে আরেক পাড়া চলে যেতে পারবা। কিন্তু আর যদি পুকুর না পার করে যেতে হয়, মানে এই পাশ দিয়ে যদি না যেতে হয়, তাহলে চটি ভুলেই চলে যাচ্ছি কথা বলতে বলতে, তাহলে হচ্ছে অনেকটা দূর হেঁটে তারপরে যেতে হবে। আর এই পুকুরটা পার করলেই চলে আসবো। আমার চটি রয়েছে ওইখানে, আনবো কীভাবে? এরকম সাইড দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, আর এই সাইড দিয়ে পুকুর। বদলে গেলেও সব রং পাল্টে গেলেও একই থাকে গ্রামের পরিবেশ, এটা আমাদের শ্বশুর বাড়ির পরিবেশ। কত স্নান করেছে এই হাঙরে। এই পাশে একটা পুকুর, এখানে একটা বাদ দিয়ে দেখো একটা পার করে দিয়েছে, ওই সাইডে আর একটা হাঙর। এটা আগে অ্যাডজাস্ট ছিল, কিন্তু এখন আলাদা হয়ে গেছে। এটাই তোমাদের আসার সময় বলেছিলাম, এটাই মাছ চাষ করে, এটা এখনো ক্লিন আছে মাছ চাষ করে বলে। আর এটা দেখো কি অবস্থা, এটাতেও মাছ আছে, কিন্তু এটা তো ছাড়া মাছ না, এটা হচ্ছে আশা মাছ। ওই যে বললাম না যে খালটা দিয়ে মাছ আসে, ওই মাছগুলো এসে এই ভাঙরটার মধ্যে এসে থাকে। কচুরি পানায় পুরো সবুজ সবুজ হয়ে গেছে। রাত্রে ওই পার থেকে যদি অচেনা মানুষ কেউ আসে না, তারা জানতে পারবে না যে এখানে মানে নিচে এত জল আছে, পুরো সমান। পুরো মনে হচ্ছে না ঘাসের মতো মাঠে, সবুজ ঘাসের মতো, ফুটবল খেলার মাঠ। আর একটা কথা, এই লোকেশনটায় আমার একটা ভিডিও করা আছে, তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখে এসো। সেটা হচ্ছে ভিডিওটার নামটা জীবনের এই খেলাটা, মানে না না ওটা না, এখন মনে পড়ছে না। ওই তোমাদের দেখো এই উপরে এই জায়গায় আই বাটনে দেওয়া আছে, দিয়ে দিয়েছি, এখান থেকে ক্লিক করে দেখে নিও ভিডিও শেষে। আর দেখো এই সাইড দিয়ে সূর্যটা কেমন করছে, ওই যাচ্ছে আসল সূর্য, গাছের ফাঁক দিয়ে দেখাচ্ছি। এই যে এদিকে নামার রাস্তা দেখো, এখানে এই হচ্ছে একটা সমস্যা, উপরে উঠে তো যাবে, এটাই মজা। নামো সাবধান। দেখো নামছে কিভাবে, ভয় করছে আমার নামতে। এখানে একটা গর্ত আছে, কিন্তু তোমরা কোনোদিন এরকম এক্সপিরিয়েন্স করেছো সেটাও বলতে হবে, অনেক কমেন্ট করবে এই ভিডিওতে। আর যদি এরকম ভিডিও যদি আরো দেখতে চাও তাহলে কমেন্ট করে জানাবা। চটি খুলে দিয়েছি, এখন খালি পায়ে এদিক দিয়ে নেমে যাবো। খুব স্লিপ, আমি একটা দৌড় দেবো এখন, তাহলে নেমে যাবো একবারে উপরে। এবার চটি আনতে যেতে হবে আবার, আমি এক দৌড়ে উপরে চলে এসেছি। রাস্তাটা দেখি
ওই যে সেট দিয়ে রাস্তা দেখো, সবাই গাড়ি নিয়ে যাচ্ছে। এই যাচ্ছে ওইটা তো সর্ষে ক্ষেতটা পার করে আসলাম, আর এই যাচ্ছে একটা জবা ফুল ক্ষেত। সকালবেলা এই জায়গাটা বেশ ভালো লাগে, সকালবেলা উঠেই সবাই এই যে এই ছোট ছোট কুড়ি, এই কুড়ি ফুলগুলো এগুলো হচ্ছে তুলে নিয়ে যায়, আর এই বড় ফুল বড় জবাগুলো থেকে যায় গাছে, এগুলো নিয়েই বাজারে বিক্রি করে, কেননা মায়ের গলার মালা বানায়, সেই মালা কুড়ি ফুল দিয়েই বানাতে হয়। এই যে একটা তাল গাছ, এই যে একটা তাল গাছ, দাঁড়াও না তাল হয়নি এখনো, কয়দিন আগে তো হয়ে গেল। এখন মাঠ থেকে বাড়ি চলে এসেছি, আর এই যে এখন মুখ চোখ ধুয়ে নেবে, তো চলো পরে আবার দেখা হচ্ছে। ফ্রেশ হয়ে চলে এসেছি ছাদের উপরে, আর এই যে টিফিন করে নিয়ে আসলাম, পাউরুটি দিয়ে ডিম দিয়ে টোস্ট করেছি, আর সেই ধনেপাতাগুলো এর মধ্যেই দিয়ে দিয়েছি। এই যে দুটো রুটি রেখেছিলাম, 4 পিস করেছি, তার শাশুড়ি মাকে দিয়ে আসলাম। ছাদে আসতে বললাম, ভাত বসিয়েছে বলছে যে না আমি ছাদে যাবো না এখন, তোমরা যাও। তা আমরা এই যে নিয়ে আসলাম ছেলের জন্য আর আমার জন্য, তো চলো খেয়ে নিই। এই জায়গাটায় প্রতিদিন সকালবেলায় রুটি আসে, তো বেশ সকালবেলার টিফিনটা রুটি দিয়েই হয়ে যায়। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। রেডি হয়ে চলে আসলাম একটা মহোৎসব বাড়ি, আর দেখো এদিকে সব রান্নাবাড়ি খেতে বসে পড়েছে, এদিকে যে রান্নাবাড়ি চলছে। কি ফোন কোথায়? হ্যাঁ ফোন করবা, ফোন কোথায়? ও তাই তো বললো। এই যে সবাই বসে পড়েছে, তো চলো আমিও বসবো, ওইদিকেও সবাই খাচ্ছে। যে অনুষ্ঠান বাড়ি খেতে দেওয়া হচ্ছে খুদের ভাত, আমিও বসে পড়লাম খেতে, আর সাথে দেওয়া হচ্ছে লাল শাক ভাজা। ভীষণ একটা মজাদার বিষয় যে কোনো অনুষ্ঠান বাড়ি খুদের ভাত খেতে দেওয়া হয়। আনন্দ করে আমরা সবাই খাচ্ছি, আমি আমার শাশুড়ি মা দুজনেই বসে পড়েছি একসাথে। কি হবে ঘেট? এই যে সবজি কাটতে বসে পড়েছি, আমার জায়েরা তো কাটছে, তার সাথে সাথে আমিও বসলাম কাটতে সব করে, আর এখন বাড়ি চলে যাবো। এই যে বেরিয়ে পড়ছি শ্বশুরবাড়ি থেকে, শ্বশুরবাড়ি বেড়ানো হয়ে গিয়েছে আমার, একদিনের জন্য এসেছিলাম। চলো বাড়ির দিকে যাওয়া যাক, টোটোতে করেই যাবো এখন। আবার একটু এখানে ওয়েট করতে হবে টোটোর জন্য, কেননা এখানে সেরকম অ্যাভেলেবেল টোটো পাওয়া যায় না। এই দেখো এখন দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর গাড়ির অপেক্ষায়, এটাই শুধু এই যে বাড়ি। তাছাড়া সব ঠিক আছে। এই যে চলে আসলাম বাড়িতে, আর এখানে খাওয়া দাওয়াও স্টার্ট হয়ে গেছে। আসতে না আসতে রাস্তা থেকে বলছে খেয়ে যাওয়ার কথা। তাই এই যে এখন শাড়িটা পরা রয়েছি, এর জন্যই এখনই যাবো খেতে, কারণ ড্রেস চেঞ্জ করে ফেললে আর যেতে ইচ্ছা করবে না। তাই চলো খাওয়া দাওয়াটা সেরে আসি।
খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আর এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এই নাইটিটা করে নিলাম। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দাও। আর আমার চ্যানেল এখন যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার পাশে থাকো, যাতে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।